মুখে কালিমা লেপন করে ভারতের 5টা গোলাম হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা বাঁচাতে পারবে না। যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবাজিরে খবর দেবারও সময় পাবা না। কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে মুক্তি দেবে। কে মুক্তি দেবে? কোরআন। বিজ্ঞানে ভরা, রাষ্ট্রবিজ্ঞানে ভরা। কে বলেছে কোরআন তাবিজ তদবিরের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা সংবিধান। এটা কি? এটা কনস্টিটিউশন। এটি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চালিকা শক্তি, গোটা রাষ্ট্র পরিচালনার, গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে, মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস, তার নাম কোরআন। তার নাম কি? আসেন সেই কোরআন থেকেই আলোচনা করি। পরের আমার সাথে শয়তান দূর করে দেওয়া হোক, শয়তানে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। কে শিখাই দিয়েছেন আমাদের? وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين صدق الله العظيم। কোন সূরা আলোচনা করছিলাম মনে আছে? নাম বলুন। সূরা লুকমান। আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশসমূহ সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন রকম স্তম্ভ ছাড়াই, যা তোমরা দেখতে পাও। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর এই পৃথিবী যেন তোমাকে নিয়ে ঢলে না পড়ে সেজন্য পাহাড় গেড়ে দেওয়া হয়েছে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর নানা ধরনের জীবজন্তু আল্লাহ পাক সৃষ্টি করে গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আর এর দ্বারা পৃথিবীর বুকে উত্তম উৎপাদন আমি সৃষ্টি করি। হাযা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, অতঃপর দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এরপরে দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। বালিয যালিমুনা ফী যালালিম মুবিন, অবশ্যই তোমরা অত্যাচারী এবং গোমরাহির ভিতরে, সুস্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত রয়েছে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। চলুন এবার আলোচনায় যাওয়া যাক। গতকাল যে পর্যন্ত আলোচনা করেছিলাম ওটি ছিল প্রারম্ভিক প্রস্তাবনা, সূরা লুকমানে প্রারম্ভিক প্রস্তাবনা। এখন আল্লাহ পাক মূল কথায় ফিরে আসতেছেন, যেটা তিনি বুঝাতে চান। তার অর্থ হলো তাওহীদ প্রতিষ্ঠিত করতে চান এবং শিরক থেকে তাওহীদ পন্থীদেরকে বাঁচাতে চান, বিশ্ববাসীকে বাঁচাতে চান। আগেই বলেছি কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য। কোরআন কাদের জন্য বলেন না? কাদের জন্য? গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এবং সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন, যে দেখো তাওহীদ, দেখো সেটা হচ্ছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, বিগাইরি আমাদিন, কোন স্তম্ভ ছাড়াই। এই যে এতটুকুন শামিয়ানা, এতটুকুন বললাম আকাশের তুলনায়, এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? চট্টগ্রামের তুলনায় বিশাল শামিয়ানা কিনা? কিন্তু আকাশের তুলনায় কি কিছুই না। এইটুকুন শামিয়ানায় কত শত খুঁটি, একটু চোখ বুলাম তো,
তাহলে ওই বিশাল আকাশ কোনদিন খুঁটির সাথে চলতে গিয়ে বাড়ি রাখছে মাথায়? একটা খুঁটি দেখছেন আপনারা? বিগাইরি আমাদিন তারাউনাহা, যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না, তোমাদের চোখে ধরা পড়ে না, স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছেন। এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, স্তম্ভ ছাড়াই এটাকে আল্লাহ পাক রেখেছে। আর দ্বিতীয় অর্থ হতে পারে এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন, এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান দিয়ে যদি এর উপর বর্ণনা করা যায়, আলোচনা করা যায়, তাহলে এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব, এই মহাজগৎ, স্যাটেলাইট, আপনার সোলার সিস্টেম, গ্যালাক্সি, গোটা বিশ্ব, মহাবিশ্ব, মহাশূন্য, মহাজগৎ, এগুলির গ্রহ, উপগ্রহ, নক্ষত্র পুঞ্জ যেন একটার সাথে আরেকটা বাড়ি না লাগে এবং একটার সাথে, একটার থেকে আরেকটা ছিটছে দুনিয়ার উপরে না পড়ে, সেজন্য একটি সিস্টেম দিয়ে, একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই কুদরতের উপরে এটা রেখে দিয়েছেন। কি কায়দা? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? কত গুণ বড়? আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে, রোজা শুরুই করছে। পৃথিবী বড় না সূর্য বড়? বিশাল। সেই সূর্যের চাইতে তারকাগুলি আরো বড়, যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি, মনে আছে না? পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে ব্ল্যাক হোল বড়। কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় না। এই বিশাল বিশাল গ্রহ, উপগ্রহগুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর একটা আমি আটকায় রেখেছি। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকে রেখেছি। কোরআন বলছে 1665 খ্রিস্টাব্দে, লক্ষ্য করুন, 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত 1000 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, রিসার্চ করেন নাই, তার মুখ থেকে মাধ্যাকর্ষণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ দিয়েই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি একটার থেকে আর একটা এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায়, পড়ে না যায়। আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায় তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি জগতের। এই সূর্যটা একটা নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, কিন্তু এই সূর্য অন্তত 3 কোটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা না, দুইটা না, হাজার হাজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে, সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে, প্রতি সেকেন্ডে। শুধু তাই নয়, এই জ্বলন্ত সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয়, বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস। এগুলি প্রতি সেকেন্ডে 60,000 মাইল
60,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে 60,000 মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে, কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে, রিটার্ন করছে, যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয়। আমার আল্লাহ বলছেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা পরিমাপ অনুযায়ী আল্লাহ পাক রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে দাঁড়ায় আছে, এর থেকে কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে, সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে। সূর্য যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে যদি কিছু উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে যদি কিছু নিচে নেমে আসে, গোটা সমুদ্রের পানি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায়া যাবে। কে রেখেছেন এই একটি পরিমাপ অনুযায়ী? কে রেখেছেন? হাযা খালকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। এই সৃষ্টি কার? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলট্রা ভায়োলেট রে, এর অতি বেগুনি রশ্মি, যাতে করে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য ওজোন স্তর, ওজোন লেয়ার দিয়েছে। ওজোন লেয়ার, এই লেয়ার আছে বলেই আলট্রা ভায়োলেট রে পৃথিবীর মাটিতে আসে না। এটি আল্লাহ পাক গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে রক্ষার জন্য এই ব্যবস্থা করেছে। কিন্তু সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। কারণ হচ্ছে আমরা এনভায়রনমেন্ট নষ্ট করেছি, পরিবেশ দূষিত করেছি। পরিবেশ নষ্ট করেছে কারা করেছে? এই মানুষেরা, এই আপনারাই পাহাড় কেটেছে। আল্লাহ পাক বলছেন, আমি পাহাড় দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাদোলা করতে না পারে। পাহাড় গুলোকে গেড়ে দিয়েছি। আমরা পাহাড় কেটেছি, আমরা গাছ কেটেছি, সমানে গাছ কাটা হচ্ছে, গাছ কিন্তু লাগানো হচ্ছে না। যে পরিমাণে একটু সবরকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, সে পরিমাণে লাগানো হচ্ছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগানো সদকার মতো সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। পরিবেশ আমরাই নষ্ট করেছি। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে যত বিপদ আসে, সমস্ত বিপদগুলি তোমাদের দুহাতের কামাই করা। তোমরা যা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে। আল্লাহ নবী বলেছেন, গাছ কাটা তো দূরের কথা, গাছের পাতাও ছিল না। প্রয়োজনে গাছটা তো কাটতে পারো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিড়বে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করছে। বলেন সুবহানাল্লাহ। গাছ মানুষের বন্ধু,
অক্সিজেন থেকে, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন গ্রহণ করে যখন ছাড়ি সেটাকে কি করে ছাড়ি? কার্বন ডাই অক্সাইড করে ছাড়ি। এটা বিষ। এই যে মাহফিলে আপনারা বসে আছেন, গোটা পরিবেশ আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দূষিত করে ফেলছি। দুনিয়ার কোন গভর্নমেন্টের কাছে এর কোন ফ্যাক্টরি আছে এটাকে রিফাইন করার জন্য, এটাকে ক্লিন করার জন্য আছে? গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন, আমাদের জন্য যেটা বিষ, গাছের জন্য সেটা খাদ্য। আমরা কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনকে নিয়ে, পবিত্র অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিলাম, গাছ ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিল। গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের তাপ, সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে ওই কার্বন ডাই অক্সাইডকে গাছ প্রতি মুহূর্তে অক্সিজেন বানায়া ছেড়ে দিতেছে। এগুলি আল্লাহর সৃষ্টি। এ কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। তিনি এগুলিকে সৃষ্টি করে গোটা মানব জাতির জন্য কল্যাণ করেছেন। হাদা খালকুল্লাহ, এটা হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। আরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এখন দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে। বিজ্ঞানের খুবই প্রশংসা আমরা করি, বিজ্ঞানের প্রশংসা করতে তো কোনো ক্ষতি নাই, কিন্তু বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞান তো অ্যাসেম্বল করেছে, বিভিন্ন জিনিস এনে এক জায়গায় জোড়াতালি দিয়ে একটা জিনিস তৈরি করেছে, কিন্তু মূল জিনিস কার? চিল্লায় এখন কার? সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হয়ে তারা কি পারবে একটা চাউল বানাতে? পারবে? একটা মুরগির ডিম বানাতে পারবে? পারবে? যা কিছু বানাতে হবে তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জিনিস না হলে কিছুই বানাইতে পারবে না। তাওহীদের কথা বলতে গিয়ে, আল্লাহ তার নিজের সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে অসংখ্য যুক্তি তিনি এনেছেন। আল্লাহ পাক তিনি মানুষের উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তিনি মানুষের উপরে, বান্দার উপরে কখনো জুলুম করেন না, কোন জিনিস চাপায় দেন না। যুক্তি দিয়ে তিনি মানুষকে বুঝাচ্ছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها। কে তোমাদের জন্য আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন? কে করেছেন? কে করেছেন? কে তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিন থেকে গুল্ম, লতা পাতা, বৃক্ষরাজি কে সৃষ্টি করেছেন? আইলাহুম মা'আল্লাহি বাল হুম কওমুন ইয়া'দিলুন। এই সকল কাজে আল্লাহর সাথে কেউ কি অংশীদার আছে? বলেন আছে? আল্লাহ পাক বলছেন আমার সাথে কোনো অংশীদার নাই। বাল হুম কওমুন ইয়া'দিলুন, বরং এরা সঠিক পথ থেকে সরে যাচ্ছে। আল্লাহ পাক আবার বলেন, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا। কে জমিনকে বসবাসের উপযোগী করেছেন? এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন? কে এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন? এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে? এই মাটি যদি নরম হতো, মাটি নরম না শক্ত? দুটোই, নরম আবার শক্ত। এমন শক্ত নয় যে আপনি কোদাল দিয়া, খুন্তা দিয়া কোপাইয়া পিলার উঠাইতে পারবেন না, ফসল রোপণ করতে পারবেন না, এরকম শক্ত নয়। কত নরম আপনি কি চিন্তা করেছেন? একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি, বিচি করেন আপনারা কি করেন? দানা বিচি, শীত যেটাই বলে, একটা বিচি মাটির ভিতরে রোপণ করে দিলেন। কোরআন বলতেছে, আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না, চিন্তা কি করো না, বিচি মাটির ভিতরে দিয়ে দিলাম, ওই বিচির মাথা ফেটে গিয়া
নরম পাতা মাটি ফেলে মাটির উপরে উদ্গত হয়ে গেল। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون কেউ উদ্গত করলো মাটি থেকে, কে করেছে? আল্লাহর নাম নিতে শরম করেন ইয়ারা? চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। মাটি এমন নরম যে সে ওই ছোট্ট দুটি পাতা মাটি ফেলে উপরে বেরিয়ে চলে আসতে পারে। আবার 135 তারা 40 তারা বিল্ডিং বানাচ্ছেন, মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না। এই মাটিকে বসবাসের উপযোগী করে মুতাদিল মুতাওয়াসসিত এ ধরনের ভারসাম্যপূর্ণ মাটিকে কে বানালো? কে বানালো? আল্লাহ পাক বলছেন আমি বানাইছি। আমি পানির ভিতরে ভাগ করে দিয়েছি, একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি। তাও কি চোখে দেখো না? চোখে দেখে না কারা? নাস্তিক আর মুরতাদ। ওদের চোখে ধরা পড়ে না, ইমানদারদের চোখে ধরা পড়ে। গিনেস বুক যেটা পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে, সে বইতে লেখা হয়েছে প্যাসিফিক ওশেন প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে, যে নদীটি 250 মাইল চওড়া, 4000 মাইল লম্বা। 4000 মাইল লম্বা, 250 মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে। এটার পানি সম্পূর্ণ মিষ্টি। সুবহানাল্লাহ। চতুর্দিকের পানি নোনা, মাঝখানে বিরাট এই নদী, সমুদ্রের ভিতরে নদী, মাঝখানে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মাঝখানে কোনো পার্টিশন নাই, অথচ নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানিকে নোনা বানায়, আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই নোনা পানিকে মিষ্টি বানায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, চোখে দেখো না? আল্লাহ পাক বলছেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই যে নদীর পানিকে আল্লাহ পাক ভাগ করে দিলেন, এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক ছিল? বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না, বুঝতে পারো না। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি মালিক, সে আল্লাহকে চেনো। আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে, এ জাতির কোনো ভয় নাই। এ জাতিকে রক্ষা করবে কে? আল্লাহ পাক বলছেন أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ। আল্লাহ পাক বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ।